যে কোনো ব্যবসা ছোট হোক বা বড় তার মূল চ্যালেঞ্জটা কোথায় জানেন? টাকা। টাকা আসছে কোথা থেকে, যাচ্ছে কোথায়, এই হিসাবটা নিখুঁতভাবে রাখা। আর ঠিক এই নিয়েই আমাদের আজকের আলোচনা। তো আজকের এই যাত্রায় আমরা ঠিক কি কি দেখব? আমরা দেখব কিভাবে একটা সাধারণ ক্যাশ ডায়েরি থেকে ধাপে ধাপে একটা পুরোদস্তুর আর্থিক ড্যাশবোর্ড বানানো যায়। মানে একদম সহজ, এক কলাম দিয়ে শুরু করব, এরপর যোগ করব ডিসকাউন্টের মতো একটা জরুরি বিষয়, আর শেষে দেখব ৩ কলামের একটা কমপ্লিট ছবি। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আচ্ছা, তাহলে একদম গোড়া থেকে শুরু করি। সবার আগে বুঝতে হবে ক্যাশবুক জিনিসটা আসলে কোন সমস্যার সমাধান করে। দেখুন, এই প্রশ্নটা কিন্তু একদম মৌলিক। যে কোনো ব্যবসার মালিককে যদি জিজ্ঞেস করা হয়, তার উত্তরটা কিন্তু শুধু একটা হিসাবের খাতা নয়। এটা আসলে ব্যবসার হার্টবিটটা শোনার মতো একটা ব্যাপার। তাহলে এই ক্যাশবুক আসলে কি? খুব সহজ করে বললে, এটা হলো একটা ব্যবসার টাকার ডায়েরি। ঠিক যেমন আমরা ডায়েরি লিখি, তেমনি একটা ব্যবসা তার প্রতিদিনের টাকার আসা যাওয়ার সব কথা এই খাতায় লিখে রাখে। বেশ, তাহলে চলুন আমাদের ড্যাশবোর্ডটা বানানোর কাজে লেগে পড়ি। আমরা শুরু করব সবচেয়ে বেসিক বা সহজ ভার্সনটা দিয়ে, যেটা কিনা পুরো সিস্টেমটার ভিত্তি তৈরি করবে। এটাকে বলে সিঙ্গল কলাম ক্যাশবুক। আর এর নিয়মটা, বিশ্বাস করুন, একদমই সোজা। দুটো দিক আছে। বাঁ দিক, যেটাকে অ্যাকাউন্টিংয়ের ভাষায় ডেবিট সাইড বলে, সেখানে লেখা হয় যত টাকা আসছে বা জমা হচ্ছে তার হিসাব। আর ডান দিক মানে ক্রেডিট সাইড, সেখানে লেখা হয় যত টাকা চলে যাচ্ছে বা খরচ হচ্ছে তার হিসাব। সিম্পল। চলুন একটা উদাহরণ দেখলে ব্যাপারটা পানির মতো পরিষ্কার হয়ে যাবে। ধরা যাক ডিএল ট্রেডার্স বলে একটা কোম্পানি আছে। তারা নভেম্বর মাসটা শুরু করল হাতে ২০,০০০ টাকা নিয়ে। এবার মাস জুড়ে তাদের কিছু লেনদেন দেখা যাক। যেমন তারা ৮,০০০ টাকার জিনিস কিনল। এটা কি? এটা একটা খরচ বা প্রদান। আবার ১৩,০০০ টাকা কারো কাছ থেকে পেল বা ৭,০০০ টাকার জিনিস নগদে বিক্রি করল। এগুলো কি? এগুলো হলো প্রাপ্তি বা আয়। মানে প্রত্যেকটা লেনদেনকে হয় প্রাপ্তি নয়তো প্রদান, এই দুই ভাগে ভাগ করে ফেলা হচ্ছে। তো সব লেনদেন বসানোর পর কি দাঁড়ালো? এটাই আসল মজা। দেখুন, বাঁ দিকে মোট জমা হয়েছে ৪০,০০০ টাকা, আর ডান দিকে মোট খরচ হয়েছে ২৫,০০০ টাকা। তাহলে হিসাবটা কি বলে? মোট জমা থেকে মোট খরচ বাদ দিলেই তো মাসের শেষে কত টাকা হাতে থাকবে তা বেরিয়ে আসবে। মানে ৪০,০০০ থেকে ২৫,০০০ বাদ দিলে থাকে ১৫,০০০। এই ১৫,০০০ টাকাই হলো তাদের মাসের শেষের ব্যালেন্স। বাহ, আমাদের বেসিক ড্যাশবোর্ডটা তো রেডি। কিন্তু বাস্তব দুনিয়ার ব্যবসা তো আর এত সরল পথে চলে না, তাই না? প্রায় একটা নতুন জিনিস এসে হাজির হয়, ডিসকাউন্ট। আর আমাদের এই সহজ এক কলমের ক্যাশবুক কিন্তু এই ডিসকাউন্টের হিসাব রাখতে পারে না। ব্যবসার জগতে মূলত দুই রকমের ডিসকাউন্ট দেখতে পাওয়া যায়, আর এদের মধ্যেকার পার্থক্যটা বোঝা কিন্তু খুব খুব জরুরি। প্রথমটা হলো ট্রেড ডিসকাউন্ট। ভাবুন, আপনি একসাথে অনেকগুলো জিনিস কিনছেন, তাই দোকানদার আপনাকে মোট দামের ওপর একটা ছাড় দিল। এটা হলো ট্রেড ডিসকাউন্ট। আর দ্বিতীয়টা হলো ক্যাশ ডিসকাউন্ট। ধরুন, কারো কাছে আপনি টাকা পান, আর তাকে বললেন যদি ৭ দিনের মধ্যে টাকাটা দিয়ে দেন তাহলে আপনাকে কিছু টাকা কম দিতে হবে। এই যে তাড়াতাড়ি টাকা পাওয়ার জন্য যে ছাড়টা দেওয়া হলো, এটাই ক্যাশ ডিসকাউন্ট। মূল খেলাটা কিন্তু সময়ের। একটা হয় কেনার সময়, আর একটা হয় টাকার দেওয়ার সময়। আর এখানেই আসছে অ্যাকাউন্টিংয়ের গোল্ডেন রুল। মনে রাখতে হবে, ক্যাশবুকে আমরা শুধু আর শুধুমাত্র ক্যাশ ডিসকাউন্টের হিসাব রাখব। ট্রেড ডিসকাউন্ট না, ওটা ক্যাশবুকে আসেই না, কারণ ওটা তো কেনার সময় দাম থেকে বাদ পড়ে গেছে। তাহলে প্রশ্ন হলো, এই ক্যাশ ডিসকাউন্টের হিসাবটা রাখব কিভাবে? উপায় খুব সহজ। আমাদের ড্যাশবোর্ডটাকে এবার একটা আপগ্রেড দিতে হবে। এই আপগ্রেডটা আর কিছুই না, আমাদের ক্যাশবুকে দুই দিকেই একটা করে নতুন কলাম যোগ করা, যার নাম ডিসকাউন্ট। যখন আমরা কাউকে ছাড় দিচ্ছি সেটা আমাদের জন্য একটা খরচ, আর যখন আমরা কারো থেকে ছাড় পাচ্ছি সেটা আমাদের জন্য লাভ বা আয়। ইনস্টা কর্পোরেশনের এই হিসাবটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখুন, মে মাসের ১০ তারিখে তারা কারো কাছ থেকে ৮০০ টাকা পেয়েছে আর ৫০ টাকা ছাড় দিয়েছে। এই ৫০ টাকা বসেছে ডেবিট দিকের ডিসকাউন্ট কলামে। আবার দেখুন ২০ তারিখে তারা ৪০০ টাকা পেমেন্ট করেছে আর ২০ টাকা ছাড় পেয়েছে। এই ২০ টাকা বসেছে ক্রেডিট দিকের ডিসকাউন্ট কলামে। কি সুন্দরভাবে এখন সব হিসাব এক জায়গায় চলে এলো।
আচ্ছা, আমাদের ড্যাশবোর্ডটা এখন বেশ শক্তিশালী, কিন্তু আধুনিক ব্যবসার কথা ভাবুন তো, আজকাল কি সব লেনদেন শুধু নগদে হয়? একদমই না, বেশিরভাগই তো হয় ব্যাংকের মাধ্যমে। তাহলে আমাদের ড্যাশবোর্ডে ব্যাংকের হিসাবটা যোগ না করলে কি চলে? এই যে দেখুন আমাদের ক্যাশবুকের বিবর্তনটা এক কথায় অসাধারণ। শুরুটা হয়েছিল শুধু ক্যাশ দিয়ে, তারপর ব্যবসার প্রয়োজনে যোগ হলো ডিসকাউন্ট, আর এখন সম্পূর্ণ ছবিটা পাওয়ার জন্য আমরা যোগ করছি ব্যাংক। ধাপে ধাপে আমাদের টুলটা আরও শক্তিশালী হয়ে উঠছে। আর এর নাম হলো ট্রিপল কলম ক্যাশবুক। এটাকেই বলা যেতে পারে একটা ব্যবসার জন্য আল্টিমেট ড্যাশবোর্ড, কারণ এখানে এক জায়গাতেই নগদ টাকা, ব্যাংকের টাকা আর ডিসকাউন্টের সব হিসাব ট্র্যাক করা যায়। মানে আর কোনো কিছুই বাদ থাকছে না। তো আমরা পুরো যাত্রাপথটা ঘুরে এলাম, একটা সাধারণ খাতা থেকে শুরু করে একটা সম্পূর্ণ ড্যাশবোর্ড তৈরি করলাম। তাহলে এই পুরো আলোচনা থেকে মূল কোন কোন জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমত, ক্যাশবুক হলো ব্যবসার আর্থিক ডায়েরি। দ্বিতীয়ত, এটা একদম সহজ, মানে শুধু ক্যাশ দিয়ে শুরু হতে পারে, তারপর ডিসকাউন্ট যোগ হয় আর শেষে ব্যাংক যোগ হয়, এটা একটা সম্পূর্ণ রূপ নেয়। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো, এখানে শুধু ক্যাশ ডিসকাউন্টই রেকর্ড করা হয়, ট্রেড ডিসকাউন্ট নয়। আর সবশেষে এই পুরো জিনিসটা আমাদের ব্যবসার প্রতিদিনের ক্যাশ ফ্লোয়ের একটা পরিষ্কার ছবি তুলে ধরে। আসলে দিন শেষে এই ক্যাশবুকটা শুধু কিছু সংখ্যা বা হিসাবের যোগ-বিয়োগ নয়, এটা আসলে একটা ব্যবসার গল্প বলে, তার উত্থান পতনের গল্প, তার সাফল্যের গল্প। এখন প্রশ্নটা হলো, কোনো ব্যবসার আর্থিক গল্প থেকে আমরা কি শিখতে পারি?